হ্যালো দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি রোটেটের কাজ দেখাব। এজন্য আমি প্রথমে একটি বক্স ক্রিয়েট করব। এখন রোটেট টুল চালু করার জন্য কিবোর্ডে প্রেস করতে হবে, অথবা মেইন টুল বারের রোটেট টুলের আইকনের উপর ক্লিক করতে হবে। অথবা মেনু বারের এডিটে গিয়ে রোটেট টুল সিলেক্ট করতে হবে। এখন বক্সটির উপর 5টি সার্কেল শো করছে। কিবোর্ডে প্লাস প্রেস করে সার্কেলগুলোর সাইজ একটু বাড়িয়ে নেব। এখন যদি লাল সার্কেলের উপর কার্সার নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বক্সটি রোটেট হবে। কত ডিগ্রি রোটেট হচ্ছে তা নিচে শো করছে। কিবোর্ডে Ctrl+Z প্রেস করে আনডু করে রোটেটের পূর্বের অবস্থায় ফেরত যাব। বেশি আনডু করে ফেলেছি। কিবোর্ডে Ctrl+Y প্রেস করে রিডু করে বক্সটি ফেরত আনব। এখন সবুজ সার্কেলের মাধ্যমে ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করা যাবে। এখন নীল সার্কেলের মাধ্যমে জেড অ্যাক্সিস বরাবর রোটেট করা যাবে। সবচেয়ে বাইরের সাদা রঙের সার্কেলটিকে বলে ভিউ রোটেশন সার্কেল। বর্তমান ভিউতে বক্সটির 6টি তলের মধ্যে 3টি তল দেখা যাচ্ছে। ভিউ রোটেশন সার্কেলের মাধ্যমে বক্সটি এমনভাবে রোটেট হবে যাতে শুধু এই 3টি তলই দেখা যাবে, নতুন কোনো তল দেখা যাবে না। এখানে ধূসর রঙের আরেকটি সার্কেল আছে। এর উপর অথবা ভিতরের ফাঁকা জায়গায় কার্সার নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে বক্সটি 3টি অ্যাক্সিস বরাবর একসাথে রোটেট হবে। আমরা এতক্ষণ যে রোটেশন দেখলাম তা অনেকটা র্যান্ডম রোটেশন। আমরা চাইলে নির্দিষ্ট ডিগ্রির মান দিয়ে রোটেট করতে পারি। এজন্য মেইন টুলবারের রোটেট টুলের আইকনের উপর কার্সার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখন একটি ডায়ালগ বক্স শো করছে, যাতে অ্যাবসোলিউট ওয়ার্ল্ড এবং অফসেট ওয়ার্ল্ড নামে 2 ধরনের অ্যাক্সিস সিস্টেম আছে। এই ডায়ালগ বক্সটি পাওয়ার আরেকটি পদ্ধতি আছে। এজন্য অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখন রোটেটের নামের আশের বক্স চিহ্নের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে ডায়ালগ বক্সটি পাওয়া যাবে। এখানে অ্যাবসোলুট ওয়ার্ল্ডে এক্স, ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর মান দিয়ে এন্টার প্রেস করে রোটেট করা যাবে।
নিচের এই XYZ অ্যাক্সিসগুলো অ্যাবসোলুট ওয়ার্ল্ডের। উপরের অ্যাবসোলুট ওয়ার্ল্ডে আমরা যে মানগুলো দিয়েছি সেই একই মানগুলো এখানে শো করছে। এখানে নামের ক্ষেত্রেও অ্যাবসোলুট মোড শো করছে। উপরের মতো এখানেও আমরা XYZ অ্যাক্সিস বরাবর মান দিতে পারব। এখানে তীর চিহ্নের উপর কার্সার নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে উপরে নিচে ড্র্যাগ করে মান বাড়ানো কমানো যাবে। তীর চিহ্নের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে মান 0 হয়ে যাবে। অফসেট ওয়ার্ল্ডে XYZ অ্যাক্সিস বরাবর যে মান দেয়া হয় তা অ্যাবসোলুট ওয়ার্ল্ডের XYZ অ্যাক্সিসের মানের সাথে যোগ বা বিয়োগ হয়। আমরা নিজ থেকেও অফসেট ওয়ার্ল্ডে মান দিতে পারব। এজন্য নামের আইকনের উপর ক্লিক করতে হবে। এখন নামের ক্ষেত্রে অফসেট মোড শো করছে। এখন এখানে XYZ অ্যাক্সিস বরাবর মান দিলে তা অফসেট ওয়ার্ল্ড হিসেবে অ্যাড হবে। XYZ অ্যাক্সিসের সার্কেলের উপর কার্সার নিয়ে ড্র্যাগ করলে অনেকটা র্যান্ডম রোটেশন হয়। এই রোটেশনকে নির্দিষ্ট ধাপে ধাপে করা যায়। এজন্য মেইন টুলবারের অ্যাঙ্গেল স্ন্যাপ টগল সিলেক্ট করতে হবে। এখন অ্যাঙ্গেল স্ন্যাপ টগলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে অ্যাঙ্গেল 20 ডিগ্রি আছে, অর্থাৎ এখন 20 ডিগ্রি করে রোটেশন হবে। অ্যাঙ্গেলের ডিগ্রি বাড়ানো কমানো যাবে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।